দোষ এই স্যার আবার দোষ স্যার এখন ধরছে আবার গ্রাফ। ইয়েস। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা ভাই, ধুর, কি হইলো? স্ক্রিন শেয়ার হয়েছে? না। না। ও, এই জন্যই তো হইতেছে না, কি ব্যাপার? আচ্ছা, যাই হোক। হইছে। এখন এখন কথা হইলো কি, এই শীটের গুলা ভালো মতো করা লাগবে, বুঝছস? হুম এই জন্য আমি কই নিশান টিশানের এইসব ম্যাথ, মুকুলের এই ম্যাথ আমি তো করাইছি, পোলাপান চেনা চেনা লাগে। আচ্ছা, এই যে এরকম ম্যাথ আছে কিছু, হ্যাঁ, এই যে ক্রিকেট মাঠের এরকম ম্যাথ আছে, বলে এরকম ঘুরে আসবে, কিছুই না, ওখানে বিচারণ কাল বের করতে হবে। আর এখান থেকে বল কত দূরে গেল, মনে কর এটা হচ্ছে 30 মিটার, আর ওর এখান থেকে আছে মনে কর আরো 10 মিটার, টোটাল হলো 40 মিটার দূরত্বে বল গেল, হ্যাঁ। হুম এখন ওর এই বেগ, এই বেগে এই 40 মিটার যেতে কত সময় লাগবে সেই টিটা বের করতে হবে, সেই টি এর সাথে এই হুম বিচরণ কালের সাথে তুলনা করতে হবে। হুম ম্যাথ একই, ঘুরে ফিরে আসবে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে? হুম আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, গ্রাফের কিছু জিনিস আছে, সেই গ্রাফ গুলা লাগবে মাথায় আমাদের। গ্রাফটা, গ্রাফ থেকে বেশিরভাগ ম্যাথ আসে আর কি এখন। হুম। তোকে ফিজিক্স না কোন স্যার? স্কুলে নেই হলো আমি স্যার কোচিং করি মাহবুব। আচ্ছা, তো গ্রাফের বিষয়টা হচ্ছে, একটা থাকবে এক্স অক্ষ, একটা থাকবো ওয়াই অক্ষ। হুম এক্স অক্ষ বরাবর সবসময় থাকবে হচ্ছে টি, এই অক্ষ বরাবর সবসময় থাকবে সময়। আর হুম। ওয়াই অক্ষ বরাবর দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে সরণ বা বেগ। একটা বেগ। বেগটাই বেশি থাকে, সরণ খুব কম থাকে। হুম আচ্ছা, তাহলে আমরা প্রথমে সরণের নিয়ে করি, যে সরণ আছে এস আর এদিকে টি, এক, দুই, তিন, চার, মাঝখানে একটা। আচ্ছা, মনে করি একটা বস্তু 1 সেকেন্ডে তার সরণ হলো 2 মিটার। 1 সেকেন্ড সরণ হলো 2 মিটার। তাহলে এই জায়গাতে তার বেগ কত? আচ্ছা, এই যে উপরের দিকে এই বরাবর কি বুঝাইছে এটা? এটা বলেছিল সরণ। বেগ না? নাকি অত্বরণ? সরণ, সরণ। সরণ। আর এই মূল বিন্দু থেকে যদি আমরা এরকম টানি, গ্রাফ বাঁকা হয়ে গেল না? একটু বাঁকা বাঁকা লাগে। হয়ে গেল আচ্ছা, এখানে এইরকম
আচ্ছা মনে করি এই যে শুয়া এখানে 2 সেকেন্ড বস্তুর সরণ হলো 4 মিটার। তাহলে এই বিন্দুতে বস্তুর বেগ কত? তাহলে এইদিকে হচ্ছে সরণ আর এটা হচ্ছে সময়। বেগ হুম 4/2। এটা হচ্ছে থিটা, টেন থিটা, টেন হুম থিটা বা ঢাল। 2 মিটার পার সেকেন্ড। হুম। হুম আচ্ছা এরপরে পরবর্তী 1 সেকেন্ডে মনে করলাম বস্তু সরণ 4ই রইলো, মানে বস্তু যেখানে আসলে ওখানে আছে, 4 সে 4ই। হুম এখানে 3 সেকেন্ড। তাহলে এই এক সেকেন্ড বস্তুটা কি অবস্থায় আছে এখানে? মানে মানে শুরু থেকে 0 থেকে 2 সেকেন্ডে ও সরণ হয়েছিল 4, হুম পরবর্তী 1 সেকেন্ডে সরণ 4, পরবর্তী 1 সেকেন্ডে সরণ 4ই আছে। তাহলে আচ্ছা, বেগ কত? দুই তো হবে। বেগ কি চেঞ্জ হয়েছে? না। বেগ চেঞ্জ হয় না, বস্তুটা এই জায়গাটুকু বস্তু আছে স্থির, বস্তু সরে নাই। ও আচ্ছা, স্মরণ এই হয় নাই। পয়েন্টে সরণের মান কত? 4 না? হুম এই যে এই পয়েন্টে 4, এই পয়েন্টেও 4, তার মানে হুম, 1 সেকেন্ডে তার কোনো সরণ হয়েছে? না, সরণ হয় নাই, তার মানে এই অংশটুকু বস্তুটা কিভাবে আছে অ্যাকচুয়ালি? স্থির। স্থির আছে। যাই হোক, এই সরণ দিয়ে তো ঝামেলা না, বেগটা নিয়ে আমরা যেটা করবো বেগের দিয়ে। কি ব্যাপার, লেখা বাঁকা হয়ে আর দিয়ে যায় গে। কোন দিকে ধরলে সোজা বই দিতে বুঝতেছি। বেগ বনাম হুম সময়। এই বরাবর হবে হচ্ছে সময়। ভি, উপরে দিয়ে নিচে সময়। এই বরাবর হচ্ছে টি। হুম আচ্ছা প্রথম 2 সেকেন্ডে বস্তুটা সরণ হলো 4, হুম, পরবর্তী 2 সেকেন্ডে বস্তুটা সরণ হলো 8। আট। তাহলে যে যে বিন্দুতে মিলে, তাহলে মূল বিন্দু থেকে এইভাবে গেল, তাই না রেখাটা? হুম এখন কথা হয়েছে, এই বিন্দু দিলাম এ, এখানে দিলাম বি, এখান হুম, থেকে লম্ব টানলাম মাটিতে, টেন থিটা। তাহলে প্রথম এই যে এ বিন্দুতে যদি বেগ বের করি, টেন থিটা সমান কি জানোস? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব কোনটা এখানে? ওই ভি। এই বরাবর যেটা, হুম এদিকে, এটা ভ্যালু হচ্ছে 4, হ্যাঁ, এদিকে হচ্ছে 2, 2 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। হুম হুম হুম।
বেগকে সময় দ্বারা ভাগ, কিভাবে? তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে। ও, এবার অর্থ বেগকে সময় দ্বারা ভাগ করতেছি না, তাহলে কি হবে? ষোলো সমতরণ। ত্বরণ। আচ্ছা, এখন আমরা বি বিন্দুর কথা চিন্তা করি, তাহলে বি বিন্দুতে ত্বরণ কি হবে? এখানে এইট ত্বরণ বাই কত? ফোর 8। এইট। হুম। ফোর। দুই টু। মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এই যে 0 0 0 বিন্দু থেকে ওবি রেখা, এই টোটালটা ওবি রেখা এই বরাবর বস্তুর ত্বরণ কত? সব জায়গাতেই সমান। সমান, অর্থাৎ এই ত্বরণটাকে কি বলবো? সমত্বরণ। সুষমতরণ। তা সুষমতরণ, হ্যাঁ। সমত্বরণ। সমতরণ। সমত্বরণ। আচ্ছা, এখন পরবর্তী 2 সেকেন্ড, অর্থাৎ এখানে 6 সেকেন্ডে বস্তুর বেগ এখানে 8, এই 8ই রইল, হুম। বেগ আর চেঞ্জ হলো না। তারপরে 2 সেকেন্ড 10, বেগ আর চেঞ্জ হলো না, এখানে বেগ সেই 8ই রইল, অর্থাৎ বেগ আর বাড়তেছে না। মনে কর হুম। পদ্মা সেতু দেখে গেছে, ওই ব্রিজ হুম। টোল প্লাজা পার হয়েছে, পার হয়ে কি করছে, গাড়ি 100 স্পিড তুলে দাঁড়ায় রয়েছে, মানে এখন আর বাড়তেছে না, 100 তুলে বসে রয়েছে ড্রাইভার, নন হুম। স্টপ 100-তে চলে যাচ্ছে, হুম। মানে সর্বোচ্চ বেগে তুইলা দাঁড়ায় রয়েছে, আর বাড়াইতেছে না। হুম। তাহলে এখন এই অংশে ত্বরণ কত? এটা বি, এটা সি, এটাকে যদি ডি বলি। আচ্ছা, এই অংশ যদি করি শুধু বিসি, বিসি অংশে, বিসি অংশে আচ্ছা ত্বরণ, এখানে তো লম্ব ভূমি আছে নাই, না। তাহলে আমরা কি বলবো? ত্বরণের মান আমরা জানি বেগের পরিবর্তন, তাই না? হুম। অসাময়িক বেগের পরিবর্তন ছিল, হুম। ভাগ হচ্ছে কি সময়ের পরিবর্তন বা সময়। হুম। আচ্ছা, বিসি অংশের এই যে সি অংশের শেষ বেগ কত? শেষ বেগ হইতেছে কি? সি বিন্দুতে এইট। 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 এই বরাবর এখানে ওয়াই অক্ষে যে পয়েন্ট সেটা 8। সিক্স। আবার বি রাইটই তো। বিন্দুতে বেগ কত? বিভিন্ন হইতেছে ফোর। বি বিন্দুতে 4 কেমন? এটা তো এ, ও আচ্ছা, এটা এই। এটা তাহলে হচ্ছে বি। বি থেকে এটার উপর লম্ব টানলে কত আসবে, কততে মিলবে? বুঝছ নাই? না, আরেকবার বলো। দেখ, এই যে বি পয়েন্ট হচ্ছে এটা, হুম। এই পয়েন্টের বেগের ভ্যালু বের করার জন্য আমাদের এখান থেকে ওয়াই এর উপর লম্ব টানবো, তাহলে কোন বিন্দুতে মিলছে? 8-এ। আটে, হ্যাঁ। তার মানে বি বিন্দুতে বেগের ভ্যালু কত? 8। আট। সি বিন্দু থেকে যদি আবার লম্ব টানি তাহলে কত বিন্দুতে মিলবে? আটেই। সি বিন্দুর বেগ 8, ডি বিন্দু থেকে লম্ব টানলে আট। 8, তার মানে ডি বিন্দুর বেগ কত? আট। 8। তাহলে এখন আমরা
এখানে বি আর সি বিন্দুর ভিতর ত্বরণ বের করবো, বি আর সি বিন্দু এই দুটার ভিতরে। হুম। তাহলে এই সি বিন্দুর বেগ হচ্ছে এখানে হচ্ছে 8, মাইনাস বি বিন্দুর বেগ কত, 8 না? হুম। দুইটাতে 8। আর সময় ডিফারেন্স কত এই দুই বিন্দুর ভিতরে? ছয়। 6 মাইনাস আচ্ছা 4। 2। হ্যাঁ, 2। তার মানে হচ্ছে 8 বিয়োগ তাহলে 8 0, ত্বরণ তো, আর এখানে 2। এটা কত যেহেতু আসবে? এটা যেহেতু বেগ দুইটার সমান, তাহলে তো ত্বরণ আসবেই না। ত্বরণ 0। তার মানে বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে না, আর বেগের পরিবর্তন না হলে সেখানে ত্বরণ 0। হুম। মানে কি এটা শূন্য বেগ? শূন্য বেগ না, শূন্য ত্বরণ। আচ্ছা। বি বিন্দুতে বেগ আছে 8, সি বিন্দুতে বেগ আছে 8, ডি বিন্দুতেও 8। এই রেখাটুকুর ভিতরে কোনো ত্বরণ হয় নাই। আচ্ছা। বুঝতে পারছস? হুম। অর্থাৎ বি, সি এবং ডি এই দুইটার ভিতরে কি নাই, তিনটার ভিতরে ত্বরণ নাই, ত্বরণ নেই। কিন্তু বেগ তাহলে আছে। এটা কি সমবেগ বলা যায় না? হ্যাঁ, সমবেগে তো যাচ্ছে। বি বিন্দুর বেগ 8, সি আচ্ছা। বিন্দুর বেগ 8, ডি বিন্দুর বেগ 8। 8 মানে কি একই বেগে যাচ্ছে। হুম। একই বেগে গেলে তাকে আমরা সমবেগ বলবো। বুঝছস? হুম। আচ্ছা, এখন বস্তুটা ইয়া করতে পারে। ডি বিন্দু থেকে, এটা ছিল ডি বিন্দু, ডি বিন্দু থেকে বস্তুটার বেগ মনে করি নিচের দিকে নেমে আসলো। হুম। এই যে এই পয়েন্ট ছিল 4, এই বরাবর যেখানে যেখানে যাবে সেখানে সেখানে কত হবে, 4। হুম। এটা ছিল 8, এইদিকে 8। তাহলে এই অংশে এই ডি বিন্দু, আর এটাকে যদি বলি ই বিন্দু পরেরটা, হুম। ডিই অংশের ভিতরে আমরা ত্বরণ বের করবো, কত হয়? চিত্র দেখে তো মনে হচ্ছে মাইনাস বেরোবে। ই বিন্দুর বেগ কত? ই 4। বিন্দুর বেগ 4। শেষ বেগ মানে ই বিন্দুর বেগ 4, আদি বেগ হচ্ছে ডি হুম। বিন্দুর বেগ 8। হুম। সময়ের ডিফারেন্স হচ্ছে কত, 2। সময় দিছি ওখানে, সময় দিন, আচ্ছা সময় এখানে দিই, ধরে নিলাম এখানে 12। আচ্ছা, তাহলে এখানে সময় হচ্ছে 12 মাইনাস 10, আর উপরে হচ্ছে -4। হুম। তাহলে -4/2 সমান -2 মিটার পার 2। সেকেন্ড স্কয়ার। তার মানে কি হয়েছে, ত্বরণটা নেগেটিভ হয়েছে, কমছে বেগ। 8-তে 4-এ নামছে, কমে গেছে বেগ। হ্যাঁ। তাহলে মানে মন্দন মন্দন। হয়েছে। হ্যাঁ। ঠিক আছে? হুম। তাহলে ঘটনা কি ঘটতে পারে, আলটিমেট বোঝা গেল এরকম যে এখান থেকে একটা বস্তু সমত্বরণের উপরের দিকে গেল, তারপর সমবেগে আসলো, হুম। এরপরে মন্দন হইলো। বুঝতে পারছো? হুম। এরকম একটা ম্যাথ থাকার কথা ছিল, অনেক বড় একটা ম্যাথ। কোথায় তোমাদের সৃজনশীলে? সৃজনশীল না, এমনি শীটে তো আগে ছিল, ওটা মনে হয় পরে কাটে দিচ্ছি কিনা।
আচ্ছা, এখানে এখন তো নাই, দেখলাম তো নাই, এবার তো দেখলাম। আচ্ছা, পরে দেখবা না, যাই হোক। এখানে মনে করে একটা বস্তু জিরো অবস্থান থেকে গেল, এটা 10 সেকেন্ড। দশ হুম। সেকেন্ডে তার এখানে বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা যদি বলি বি বিন্দু, তাহলে বি বিন্দুতে বেগ কত? 20। 20। এটা হচ্ছে যদি বলি সি বিন্দু, সি বিন্দুতে কত? সি বিন্দুতে হইতেছে 0। বেগ আবার 0। তাহলে এখন আমরা কয়টা কেস, একটা কেস হচ্ছে তিনটে, এখানে তিনটা কেস আছে। হুম। কেস তিনটা কি কি? এই একটা কেস, এটা হচ্ছে সমত্বরণে গেছে। হুম। এই একটা কেস, এটুকু কিভাবে গেছে? এই অংশটুকু কিভাবে গেছে এ থেকে বি পর্যন্ত? এদিকে বি পর্যন্ত গেছে হলো সমবেগে। সমবেগে। আর লাস্টেরটা লাস্টটা গেছে হলো ওই যে তর মন্দনে। মন্দনে। অর্থাৎ আমাদের হুম। তিনটা জায়গা, তিন ভাবে গেছে। তাহলে এখন যদি হুম। আমরা এই সরণটা টোটাল শুরু থেকে একদম স্টার্টিং থেকে সরণটা বের করি, এখানে ধরলাম 30 সেকেন্ড, হুম। মাঝখানে একটা পয়েন্ট আছে 20, এটা 30, আর এটা 40। 40 না দিয়ে আমরা সময়টাকে চেঞ্জ করে দিই, এখানে মনে করি 35। 35 দিন, এত সেকেন্ড। ঠিক আছে। হুম। তাহলে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে ত্বরণটা আগে বের করে নিই। ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। হুম। প্রথম ক্ষেত্রে শেষ বেগ কত এ বিন্দুতে? এই পর্যন্ত শেষ বেগ 20 না নাকি? মানে প্রথম ক্ষেত্রে যেটুকু মানে ও থেকে এ পর্যন্ত, তাই না? হুম। শেষ বেগ 20, আদি বেগ কত? আদি বেগ কত? 20 না? হ্যাঁ, আদি বেগ 0 না নাকি? যাত্রা শুরু করছে এই যে এখান থেকে ও বিন্দু থেকে, তাহলে 0। আদি বেগ 0, সময় হচ্ছে 10, ত্বরণ হচ্ছে হুম। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হুম। তাহলে সরণ S1 ইকুয়াল টু ইউ টি1 প্লাস হাফ এ টি1 স্কোয়ার। আদি বেগ তো 0, তাহলে টোটালটা 0, প্লাস হাফ গুণন এ এর মান হচ্ছে 2, টি এর মান হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এটা হবে 0, এই টু এ কাটা, তো থাকবে হচ্ছে 100। ঠিক আছে। হুম। তার মানে 100 মিটার সরণ হয়েছে প্রথম ক্ষেত্রে। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? সমবেগ। এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত সমবেগে গেছে, সময় কত? 30 থেকে 10, অর্থাৎ 10 থেকে 30, এটুকু তা কত সেকেন্ড গেছে? 20 বিশ সেকেন্ড। সেকেন্ড সমবেগে গেছে 20 সেকেন্ড। হুম। এই ম্যাথটা শিটে থাকার কথা ছিল, নাই কি জন্য? টি ইকুয়াল টু হচ্ছে 30 - 10, 20, 20 সেকেন্ড। আর বেগ হচ্ছে সমবেগ, ভি ইকুয়াল টু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে সরণ এস ইকুয়াল টু হোয়াট? আমরা জানি সমবেগের সরণ এস ইকুয়াল টু কি? ভিটি। ভিটি। 400 মিটার। হুম। 3 নম্বর যে ক্ষেত্রটা, সেখানে কি করছে? মন্দন যেটা আর কি।
বি থেকে সি তে নেমে আসছে কত সেকেন্ডে? 35 থেকে 30, 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে। হুম, এখানে মন্দন হবে। অঙ্কটা তো ইজি আছে, দিয়ে তো ইজি গ্রাফ বাট, দিয়ে তো মনে হয় যে না স্টেপটা বড়। কিন্তু এমনি নর্মালি যে মানে মানে বোঝা গেলে সবই ঠিক আছে, যে একটু বড় খালি অঙ্কটা, মানে হুম, 3 ক্ষেত্রে আমার বের করা লাগতেছে আর কি। আদি বেগ ইউ সমান সমান এখানে হবে 20, শেষ বেগ ভি ইকুয়াল টু থেমে গেছে 0, হুম। আর হচ্ছে সময় টি পাঁচ ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড 35 - 30, 5 সেকেন্ড। তাহলে ত্বরণ -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু মাইনাস তার মানে কি মন্দন। হুম। তাহলে সরণ বের করব। আচ্ছা, আমরা 2 নম্বর ক্ষেত্রে সরণ কি ধরছিলাম? এস, আচ্ছা এটাকে S2 দেই, S2। হুম। তাহলে 3 নম্বর ক্ষেত্রে হবে ইউটি প্লাস হাফ হাফ এ এটি স্কোয়ার। টি স্কোয়ার। আদিবে হচ্ছে 20, টি এর ভ্যালু হচ্ছে কত? 5, প্লাস হাফ গুণন এর ভ্যালু হচ্ছে -4 গুণন 5 স্কোয়ার। 5 × 100, এই মাইনাসের কারণে মাইনাস সামনে আসলো, এটাকে কাটা গেলে 2, আর হলো 50, 50। তাহলে 50 মিটার। তাহলে মোট সরণ অতএব, মোট সরণ এস ইকুয়াল টু হচ্ছে প্রথমে ছিল 100, তারপরে ছিল 400, তাহলে 400। 50। 50। 550। তাহলে শুরু থেকে 550। ওকে। হুম। এই ম্যাথটা একটা মজার সমাধান আছে। ঘটনাটা এরকম, তাই না? হুম। এই একটা, এই একটা, এখানে 10, এখানে 30, এখানে 35, আর এখানে বেগ হচ্ছে 20। এই সবগুলার ক্ষেত্রফল বের করি আমরা, 3টা ক্ষেত্রফল। হুম। প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রে বলে যদি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমির ভ্যালু কত? ভূমির মান 10, হুম। উচ্চতা কত? 20, 20। প্লাস তারপরে 2 নম্বরটা কি? এটা একটা আয়তক্ষেত্র ক্ষেত্র না? হুম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। হুম। 30 - 10 মানে হচ্ছে 20, আর উচ্চতা হচ্ছে হুম। 20। হুম। 3 নম্বরটা আবার ত্রিভুজ, হুম। হাফ, ভূমির মান কত? 35 থেকে 30 বিয়োগ 5, 5। উচ্চতা হচ্ছে 20। তাহলে এখানে 10 আর 20 গুণ করলে হচ্ছে 200, ভাগ হচ্ছে 2, তার মানে 100। 20 আর 20 গুণ করলে 400। এখানে এটা এটা কাটাকাটি করলে আসবে 10, 50। আগের ঠিক আসলো। এর মানে হচ্ছে আমরা যদি আহ, সময় বনাম, এটা ইন্টারমিডিয়েটের একটা প্রমাণ আর কি, তোদের বইয়ে তো নাই। সরি, এটা না, বেগ, বেগ বনাম সময়ের
গ্রাফের ক্ষেত্রফল ওই সময়ের সরণ নির্দেশ করে। বুঝতে পারছস? হুম। অর্থাৎ বেগ বনাম সময়ের যদি আমরা গ্রাফ করি, তাহলে সেই গ্রাফের ক্ষেত্রফল যদি বের করা যায়, তাহলে সেই ক্ষেত্রফলটা কি হবে? তার সরণ। হুম। আচ্ছা। আহ এটা গেল। আমাদের আরেক ধরনের একটা ম্যাথ আছে। উম, থাক, এটা পরে করাবানি, একসাথে এত নিলে লোড হয়ে যাইব। বুঝতে পারছস? হুম। এই ধরনের একটা ম্যাথ শিটে দিয়ে দিলে হইতো। আচ্ছা, মনে করি এরকম একটা গাড়ি 1 সেকেন্ডে গেল, 2 সেকেন্ডে গেল, 3 সেকেন্ডে গেল, 4 সেকেন্ডে গেল, 5 সেকেন্ডে গেল, 6 সেকেন্ডে গেল, 7 সেকেন্ডে গেল, 8 সেকেন্ডে গেল, এরকম হ্যাঁ যাচ্ছে। তো প্রশ্ন আসে মাঝে মধ্যে যে পঞ্চম সেকেন্ডে স্মরণ কত। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সেকেন্ড না, হুম। এটা দ্বিতীয় সেকেন্ড, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম। অর্থাৎ যদি মনে কর ষষ্ঠ সেকেন্ডে বলে ষষ্ঠ সেকেন্ডে স্মরণ, তাহলে কি করতে হবে? শুরু থেকে 6 সেকেন্ডের টোটাল স্মরণ বের করতে হবে, তারপরে শুরু থেকে 5 সেকেন্ডের স্মরণ বের করতে হবে। এই যে যে দুইটা ডিফারেন্স, সেটাই হচ্ছে ষষ্ঠ সেকেন্ড, অর্থাৎ এই 1 সেকেন্ডে কতটুকু গেল সেটা বের করতে বলছে। হুম। এটা হলো ষষ্ঠ সেকেন্ড, এটাকে লেখা হয় এরকম, সিক্স। আর একটা হচ্ছে 6 সেকেন্ডে, 6 সেকেন্ড এ স্মরণ, এটার মানে হয়েছে শুরু থেকে, শুরু থেকে 6 সেকেন্ড পর্যন্ত। আর যদি সব সিক্স বা ষষ্ঠ বলে, তার মানে কি শুধু ওই 1 সেকেন্ডের জন্য স্মরণ। হুম। বুঝতে পারছো ঘটনা? না, বুঝোস নাই? কিরে, আসানি, ধ্যান, তোর কথা শুনি না, মিউট হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো। তা শুনছা কি কইছি? না। বললাম একটা হলো 6 সেকেন্ডে স্মরণ, আর একটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে স্মরণ, দুইটা দুই জিনিস। হুম। ষষ্ঠ সেকেন্ড মানে হচ্ছে এই 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের ভিতরে এই 1 সেকেন্ডে কতটুকু গেছে। হুম। আর 6 সেকেন্ড মানে হচ্ছে শুরু থেকে পুরোটা কত গেছে। যদি বলে 6 সেকেন্ডে কত, তার মানে শুরু থেকে 6 সেকেন্ড পর্যন্ত। আর যদি বলে ষষ্ঠ সেকেন্ড, তার মানে হচ্ছে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড, এই যে দুইটার মাঝখানের 1 সেকেন্ডে কতটুকু গেল। হুম। তাহলে আমাদের এটা একটা শর্টকাট সূত্র আছে, কেমনে আসলে এটা আগামী দিন দেখাবানি, তো আজকে শুধু মনে রাখ। এসটিএইচ কততম সেকেন্ডের, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। এটা কেমনে আসে? এটা কেমনে আসে বলতে কি, এই যে ষষ্ঠ সেকেন্ডে স্মরণ বের করে পঞ্চম সেকেন্ডে স্মরণকে বিয়োগ দিলে টি তম সেকেন্ডে, তম সেকেন্ডে স্মরণ। আর যদি টি সেকেন্ডে বলে, তার শুরু থেকে পুরোটা। হুম। এটা দিয়ে দুই একটা ম্যাথ রাখার দরকার ছিল শিটে, আজকে কালকে অ্যাড করবো শিটে।
হয়ে গেল। নোয়াখালীর জন্য। হ্যাঁ,